হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা বেশ ভালো আর সুস্থ আছেন। তো রোজকার ডেইলি ব্লগে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে রান্নাবান্না নিয়ে। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে চিন্তা লাগে কি রান্না করব। তো যাই হোক, সকালবেলা নাস্তা শেষ করে আর রান্না করতে চলে আসছি। তো আজকে দুপুরবেলা আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব, যার কারণে কড়াইয়ে আমি একটু পেঁয়াজ মরিচ দিয়েছি, সাথে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছের মাথার লেজ দিয়ে এই রান্নাটা করব। তো এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আপনারা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আমাদের এভাবে খেতে খুব ভালো লাগে। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে এই তরকারিটা। একটু কাটা হলেও খেতে অনেক মজা লাগে। তো আমি একটু পানি দিয়ে এগুলোকে ঢেকে রেখে একটু রান্না করে নেব। তো এই রান্না করে একটু কষিয়ে নিয়েছি, যাতে করে মাছটা একটু নরম হয়ে আসে আর কচুগুলোর সাথে একটু মিশে যায়। তো আমি কচু দিয়ে আমি ঢেকে দিয়েছি। তো এই যে এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তো কচুর থেকে কিন্তু পানি বের হয়ে আসে, এই পানি দিয়ে আমার এই কচু রান্না হয়ে যাবে। আমি এক্সট্রা করে কোনো পানি দিয়ে দেব না। এই যে দেখেন অনেকটা পানি বেরিয়ে আসছে। আর কচু কিন্তু হালকা আঁচে রান্না করতে হয়, নইলে এতে গলা লাগে আর কচুগুলো সিদ্ধও হয় না। তো আমি কচুর এই পানি টানা অবধি আমি ভেজে ভেজে রান্না করব। তো আমার কচু থেকে যদি তেল বেরোয় আসে তারপরে আমি এগুলোকে নামিয়ে ফেলবো। এই যে দেখেন আমার কচুগুলো অলরেডি হয়ে গেছে, এর ভিতর থেকে তেল বেরিয়ে আসছে। তো আমি এগুলোকে উঠিয়ে ফেলবো। তো এই তরকারি দিয়ে ভাত খেতে যে কী মজা লাগে এটা আসলে বোঝানোর মতো নয়। তো আমার হাজব্যান্ডের আমার সবারই পছন্দ, আমার বাচ্চারা তো খুব পছন্দ করে এই কচুর তরকারি। তো অনেকেই ভাবে গলা লাগে, কিন্তু আসলে এটা খেতে খুবই দারুণ। তো অপর পাশে আমি একটু ডাল রান্না করব, যেহেতু আমার বাসায় দুটো বাচ্চা আছে, তারা আবার শুকনো খাবার খেতে পারে না। তো রান্না করলে আমার হয়তো বা কোনো দিন ঝোল থাকে, না হলে একটু তাদের জন্য ডাল রান্না করতেই হয়। তো এই যে আমার ডালগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি একটু ভালো মতো ঘুটে নেব। তো এই যে আমার ঘুটে নেওয়া হয়ে গেছে, এতে একটু আমি পানি দিয়ে দেব। তো সাথে একটু রসুন দিয়ে দেবো আর একটু টমেটো দিয়ে এগুলোকে জাল হতে দেবো। তো কথাই আছে না, ডালের স্বাদ জালে, জাল যত ভালো হবে ডাল খেতে কিন্তু তত মজা লাগে। তো এই যে দেখেন আমার ডালে বলক এসে গেছে, আমি এতে একটু বাগার দিয়ে দেব। তো এই যে আমি প্যানে একটু তেল দিয়েছি, তাতে একটু পেঁয়াজ দিয়েছি, একটু শুকনো মরিচ দিয়েছি আর একটু পাঁচফোড়ন দিয়ে এগুলোকে বেশ ভাজা ভাজা করে নিয়ে আমি ডালে বাগার দিয়ে দেব। তো আমার এই যে ভাজা হয়ে গেছে, আমি এগুলোতে এখন ডালে বাগার দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, এতে করে ঘ্রাণটা ভালো আসে। তো অপর সাইডে আমি একটু সবজিও রান্না করব। তা আজকে একটু করলা আলু ভাজি করে নেব। তো যার কারণে একটু পেঁয়াজ আর একটু মরিচ দিয়েছি, সাথে একটু লবণ হলুদ দিয়ে আমি করলাগুলোকে দিয়ে রান্না করে নেব। তো আমার বাসায় সবজি ছাড়া চলে না, এটা আপনারা দেখেই থাকবেন, সবজি আমার লাগেই। তাই আমি করলা আলুগুলোকে এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। তো আমাদের বাসায় প্রতিদিন এভাবেই রান্না হয়। আপনাদের কার কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।